এইচএসের পর যারা চাইছো যে টেকনিক্যাল লাইনে, বিশেষ করে যারা চাইছো যে ডিপ্লোমাতে ইঞ্জিনিয়ারিং কোর্স করতে, কোন কোর্স তোমার জন্য ভালো হবে, কোন স্ট্রিমে পড়াশোনা করলে খুব তাড়াতাড়ি সাকসেস পেতে পারো, এই বিষয়ে এই ভিডিওটা হতে চলেছে। ডিপ্লোমার যে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলো আছে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমি একটি কলেজে ভিজিট করেছিলাম। ওই কলেজে বিভিন্ন স্ট্রিমের স্যারের সাথে কথা বলেছিলাম। এই ভিডিওতে ওই সকল তথ্য আমি তুলে ধরছি। আশা করব যারা ডিপ্লোমা কোর্স করতে চাইছো তাদের এই ভিডিওটা অনেকটাই ক্লিয়ার হবে। এইচএসের রেজাল্ট বেরিয়ে গেছে, এখন অনেক স্টুডেন্ট চাই আমি টেকনিক্যাল লাইনে আসতে চাইছি। অনেকের ইচ্ছা থাকে যে ডিপ্লোমা কোর্স করতে। ডিপ্লোমা কোর্সে যখন অপশন হয় বা যখন আমরা চিন্তা করি, অনেকগুলো স্ট্রিম থাকে, কোনটা করব, কোনটা ভালো হবে, এটাও একটা কনফিউশন পার্ট থাকে। আজকে আমি আছি এনএস পলিটেকনিক কলেজে, যেখানে আমার সাথে আছেন নয়ন স্যার। উনি এই কলেজের কি পড়ানো হয় ডিপ্লোমাতে সেই বিষয়ে বিস্তারিত বলবেন। ডিপ্লোমাতে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আচ্ছা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার আর সার্ভে ইঞ্জিনিয়ার, এই চারটে টোটাল ট্রেড আমাদের। এরপরে যারা মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর ভালোভাবে যদি কেরিয়ার গড়তে চায়, সেক্ষেত্রে একটা ভালো অপশন তাদের জন্য। কেউ সিভিলে যেতে পারে, কেউ মেকানিক্যালে যেতে পারে, কেউ সার্ভেতে যেতে পারে, খুব ভালো অপশন। ক্যাম্পাসিংয়ের দিক থেকে দেখতে গেলে খুব ভালো ক্যাম্পাসিং একটা অপরচুনিটি, সরকারি দিক থেকে দেখতে গেলেও আর প্রাইভেট সেক্টর দিক থেকে দেখতে গেলেও। এখন যা পরিস্থিতি, কেউ যদি টেকনিক্যাল একটা এডুকেশন যদি না রাখে, তাহলে সেক্ষেত্রে মনে হয় না সে স্যাটিসফ্যাকশন তার মধ্যে আছে। তো বর্তমানে আমরা যদি জেনারেল লাইনে দেখি, একটা অনেকটা সময় পড়াশোনা করতে হচ্ছে এবং ছেলেটা 25-26 এর পর ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জবের অপশনটা খুব একদম সিঙ্ক করে গেছে। এই কোর্সগুলো করার পরে সে যদি মনে করে যে আমরা খুব তাড়াতাড়ি একটা প্রাইভেট সেক্টরে চাকরি চাই আমার, সেক্ষেত্রে খুব ভালো একটা অপশন। একদমই তাই। কারণ এইখানে মোটামুটি দেখতে গেলে আমরা রিসেন্ট ক্যাম্পাসিং দেখতে গেলে রয়্যাল এনফিল্ড দিয়ে হয়েছে, এলএনটি হয়েছে, ঠিক আছে। তো এইগুলো একটা খুব ভালো অপরচুনিটি, যে ক্যাম্পাসিংয়ের দিক থেকে কোনো ত্রুটি থাকবে না যে ক্যাম্পাসিং হচ্ছে না বলে। আচ্ছা স্যার, ডিপ্লোমা ক্ষেত্রে যেটা বলি, সায়েন্সের স্টুডেন্টরা তো চান্স পাচ্ছে, বা তারা একটা অ্যাডভান্টেজ আলাদা করে নিয়ে আসবে। অনেকের ইচ্ছা হয়, বিশেষ করে আমার ভিডিওতে অনেকে বারবার কমেন্ট করে যে আমরা আর্টস নিয়ে পড়াশোনা করেছি, এইচএস কমপ্লিট করেছি আমরা আর্টস, তো এই ক্ষেত্রে আমি কিভাবে টেকনিক্যালে আসবো, তার ওয়ে কি আছে সেটা স্যার একটু জানতে। স্যার, যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে, আর্টসের পরে তারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং চুজ করতে পারে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, সার্ভে। এরপরে তো আইটিআই তো আছেই। আইটিআইয়ের মধ্যে আমাদের হয়ে গেল ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, সার্ভিয়ার, এগুলো হয়ে গেল। তো অবশ্যই তারা 10th-এর পরে এগুলো বা 12th-এর পরে এগুলো করতে পারছে। আর স্যার, এই যে ডিপ্লোমা কোর্সের যে ডিউরেশনটা কত আছে, 3 বছর নাকি আরও 6 মাস ইন্টার্নশিপের ব্যাপার বা কোনো? এটা ডিপ্লোমাটা আমাদের 3 বছরের কোর্স, ঠিক আছে। আইটিআইটার হচ্ছে যেগুলো ফিটার, ইলেকট্রিশিয়ান আর সার্ভেয়ারটা 2 বছরের কোর্স, ওয়েল্ডারটা হচ্ছে 1 বছরের কোর্স। আচ্ছা। আর স্যার, প্লেসমেন্টটা যেটা সব থেকে বড় কনসার্ন, যে আমি তো নাহি পড়ে নিলাম, আমার ইচ্ছা ছিল, ইন্টারেস্ট ছিল, সো প্লেসমেন্টের জন্য কি অ্যাডভান্টেজ পাবে? 100% গ্যারান্টি যে প্লেসমেন্ট তার হবেই। আচ্ছা, প্লেসমেন্ট তার হবেই, তাই তো? তার প্লেসমেন্ট তার হবে। সে যদি কিছুটা যদি ভালোভাবে পড়াশোনা করতে পারে, যে ফিল্ডে সে পড়ছে আর কি বা পড়বে, সেই ক্ষেত্রে কিছুটা ভালো করে পড়লেই প্লেসমেন্ট তার গ্যারান্টি। স্যার, এটা গ্যারান্টি আমাদের কলেজ থেকে দিতে পারছি। স্যার, আপনাকে একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় আপনাদের কি কলেজটাকে ঘুরে যদি একটু দেখে নিই বা স্যারের সাথে যদি কথা বলতে পারি। আমাদের যে সমস্ত ফ্যাকাল্টি স্যাররা আছে বা আমাদের যারা আছে স্যাররা, তারা ঘুরিয়ে দেখিয়ে দেবেন যে কি ল্যাব আছে বা কি ল্যাবের ফেসিলিটি আছে আমাদের। তাহলে চলুন না একটু দেখা যাক তাহলে। অবশ্যই স্যার, চলুন। ঠিক আছে। হ্যাঁ, মূলত এখানে আমাদের মেকানিক্যালের প্র্যাকটিক্যালটা করানো হয়। এটা আমাদের শেপার মেশিন, এখানে শেপিংয়ের কাজে লাগে। এটা মিলিং মেশিন, এটা গিয়ার কাটিংয়ের ক্ষেত্রে আমাদের ইউজ হয়। আর ওটা এখানে আমাদের লেদ মেশিন রয়েছে, লেদের যে অপারেশনগুলো রয়েছে সেগুলো আমরা এই মেশিনের দ্বারা করে থাকি। ম্যানুফ্যাকচারিংয়ের যে অপারেশনগুলো থাকে একটা মেটাল রেডি করার জন্য, পার্টস রেডি করার জন্য, সেই মেশিনগুলো এখানে রয়েছে। ওইদিকে উড রয়েছে, কার্পেন্টারির জন্য উড রয়েছে, এগুলোই রয়েছে মূলত। যখন স্টুডেন্ট এখানে পাস হয়, ক্যারিয়ার অপশন হিসেবে তারা কোথায় চাকরির অপশনটা পাবে? আচ্ছা, যেহেতু মেকানিক্যাল স্ট্রিম নিয়ে তারা পড়াশোনা করছে, সেহেতু মেকানিক্যাল স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে মেকানিক্যালের সেক্টরে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো তো সে অবশ্যই পাবে। এবার কোম্পানির মধ্যে যেমন গভর্নমেন্ট আছে এবং প্রাইভেট রয়েছে। তো গভর্নমেন্টের ক্ষেত্রে
রেল রয়েছে, ভেল আছে, হেল আছে, ডিআরডিও আছে, এগুলোতে এক্সাম হয়। তার সাথে হচ্ছে কিছু রিসার্চ সেন্টার রয়েছে, যেমন সিএমইআরআই, এমএসএমই, এইগুলোতে যাওয়া যায়। আর যদি আমরা প্রাইভেটে দেখি, প্রাইভেটে তো অসংখ্য কোম্পানি রয়েছে এই মুহূর্তে। আমার নাম অনুপ ঘোষ, আমি এনএস পলিটেকনিক কলেজের সার্ভে ডিপার্টমেন্টের এইচওডি স্যার বলছি। তো আমি যেটা বলছি তোমাদের, আমাদের এইখানে সার্ভে ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ার, এটা মেনলি ওয়েস্ট বেঙ্গলের খুব কম কলেজেই করানো হয়। এটা খুব একটা ভালো ট্রেড, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যেখানে মেন কনস্ট্রাকশন, তো সেইখানে আমাদের সার্ভেয়ারের কাজ লাগেই, মাস্টলি। তারপর সবথেকে যেটা বেশি লাগে সেটা হলো কোনো হাইওয়ে, এয়ারপোর্ট অথরিটি, এগুলোতে শুরুর আগে সার্ভেয়ার লাগে মাস্ট। তো আমি দেখিয়ে দিই আমাদের সার্ভেয়ারের বিভিন্ন রকম এইখানে আছে বিভিন্ন স্টাফ, তারপর স্ট্যান্ড, এগুলো মেশিন, সিউরোলাইট, টোটাল স্টেশন, আমাদের এইখানে A to Z সমস্ত রকম মেশিন আছে। তারপর আমাদের এখানে ল্যাবও করানো হয়। এখানে এই সামনে রয়েছে চেন, 20 মিটার 30 মিটার চেনগুলো রয়েছে, এবং স্কেল আছে, অর্থোগোনাল স্কেল, A to Z সব কিছু ল্যাবের কাজ এখানে করানো হয়। এমনকি এই ট্রেডে করলে এখানে তোমরা সরকারি জবেও সুবিধা পাবে। সরকারি যে বিভিন্ন যে ভূমি দপ্তরে যে আমিনের কাজ মেনলি, ওইটাতে তোমরা সুযোগ আছে। এছাড়া সার্ভের মানে সবচেয়ে যেটা প্রাইভেট সেক্টরে প্রচুর ইনকাম, মানে এখানে স্যালারি প্রচুর হয়। যেমন আমাদের একটা সবচেয়ে বড় আমাদের কলেজে ক্যাম্পাসিং হলো স্কিপার প্রাইভেট লিমিটেড, ওটা মেনলি সার্ভেয়ারের ট্রান্সমিশন লাইনের উপর কাজ করে। তো ওই কোম্পানিতে স্যালারি স্ট্রাকচার খুব ভালো ছিল। এমনকি আমাদের কলেজে কল্পতরু প্রজেক্ট লিমিটেড এসেছিলো, ওটাও খুব ভালো। ওর মান্থলি স্যালারি ছিল প্রায় 30 ট্রেনিতে। তারপর 2 বছর ট্রেনিং কমপ্লিট হওয়ার পরেই 54,000 স্যালারি ছিল। হ্যালো এভরিওয়ান, তোমরা জানো তোমরা এখন এনএস পলিটেকনিক কলেজে আছো। এটা সিভিল ডিপার্টমেন্টের ল্যাব। তো তোমরা জানো সিভিল ডিপার্টমেন্ট মানে হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি জানি কংক্রিট, হাইওয়ে, কিন্তু শুধুমাত্র এইটুকু নয়। সিভিল ডিপার্টমেন্ট মানে হচ্ছে গিয়ে তোমার কংক্রিট, হাইওয়ে ছাড়া আমরা ইরিগেশন এবং আদার্স অনেক ফিল্ড থাকে। তো ওয়েদার যেখানে থাকে, আবহাওয়া দপ্তর, ওইখানেও তোমরা কাজ করতে পারো। তো আমরা বেসিক্যালি এটা সিভিল ডিপার্টমেন্টের ল্যাব। তো এখানে আমরা 3 থেকে 4 রকমের টেস্ট করি। একটা হচ্ছে গিয়ে কিউব টেস্ট, তোমরা দেখো কনক্রিট যে তৈরি হয় তার যে কিউব টেস্টগুলো হয় এখানে আমরা করতে পারি। ওই দিকের যে মেশিনগুলো আছে ওই মেশিনগুলোতে আমরা সয়েল টেস্ট করি, ঠিক আছে, যে আমাদের মাটিতে কীরকম, আমাদের বেয়ারিং ক্যাপাসিটি কীরকম, ওর মধ্যে কতটা স্ট্রেন্থ দেয়, সেইগুলো আমরা এই দিয়ে টেস্ট করি। এছাড়াও আমরা বিটুমেন টেস্ট হাইওয়েতে লাগে, সেই টেস্টগুলো এখানে করানো হয়, এবং আদার্স অনেক রকম আমরা ফিল্ড প্র্যাকটিস করানো হয়। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা জানো যে আমাদের অপরচুনিটি কী আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং করে তোমরা গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুটোতেই যেতে পারো। তার মধ্যে এবার গভর্নমেন্ট সেক্টরে আমাদের অপরচুনিটি যেহেতু একটু বেশি, তোমরা জানো আমাদের পিডাব্লিউডি আছে, সিপিডাব্লিউডি আছে, ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, এবং এছাড়াও আমাদের এমইএস আছে, অনেক ডিপার্টমেন্ট আছে। এক্সামের মধ্যে তোমরা এসএসসি দিতে পারো, পিএসসি দিতে পারো, রেলেও পাবে, এবং এয়ারপোর্টেও তোমরা জব পেতে পারো। এছাড়া প্রাইভেট সেক্টরে তোমরা বড় বড় কোম্পানি যেরকম শুনেছো, এলএনটি, টাটা, অ্যাপকন, এসব কোম্পানিগুলোর নাম শুনেছো, এইগুলোতে তোমরা জব করতে পারো। এছাড়াও তোমরা যদি চাও যে না আমরা প্রাইভেট জবও করবো না বা গভর্নমেন্ট জবও করবো না, তাহলে তোমাদের কাছে একটা নিজস্ব ব্যবসা করার মতো অপরচুনিটি আছে। তোমরা একটা কনস্ট্রাকশন একটা কোনো কোম্পানি খুলতে পারো, সেখানে করতে পারো। এছাড়াও ডিজাইন সেক্টর, আজকালের যুগে মানে ডিজাইন সেক্টরটা অনেক আমাদের ভাইটাল। অটোক্যাড, রেভিট, তারপরে স্ট্যাট প্রো, 3D ম্যাক্স, এরকম কিছু সফটওয়্যার তোমরা শিখে খুব সহজেই তোমরা নিজেদের একটা ডিজাইন সেক্টর করতে পারো এবং ডিজাইনের দিকে অগ্রসর হতে পারো। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আমাদের। এটা হচ্ছে ইলেকট্রিক্যালের অটোমেটিক স্ট্রিট লাইটের প্রজেক্ট। অটোমেটিক স্ট্রিট লাইট, এটার জন্য আমরা এলডিআর সেন্সার ইউজ করেছি। আর এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন মডেল। এটা ওভার কারেন্ট রিলে, যেটা ট্রান্সফরমারের ডিফারেন্সিয়াল রিলের মধ্যে একটা পার্ট হচ্ছে ওভার কারেন্ট রিলে, সেটা আমরা এখানে এই মডেলের দ্বারা দেখাচ্ছি। আর এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন মডেল। এরপরে আমাদের এখানে থাইরিস্টোর বা আরএলসি সিরিজ সার্কিট, এনার্জি মিটারে কীভাবে আমরা ক্যালিব্রেশন করি সেটা হচ্ছে এই সার্কিটের দ্বারা আমরা বুঝতে পারবো। আর বিভিন্ন এসি ডিসি জেনারেটর এবং মোটরের বিভিন্ন ফাংশান এবং কিভাবে সেগুলো আমরা অপারেট করব, বা কোনো পিএলসি কিভাবে আমরা অপারেট করব পিএলসি, সেই সম্পর্কে নিয়ে আমাদের এই ল্যাবটা। এটা বিশেষ করে আমাদের প্রপার ইলেকট্রিক্যাল ল্যাব। আমাদের পাশেই আছে ইলেকট্রনিক্সের ল্যাব। এটা আমাদের বেসিক্যালি ইলেকট্রনিক্স ল্যাব।
ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের সার্কিট থিওরি যে পার্ট আছে তারই ল্যাব। এটার দ্বারা আমরা বেসিক্যালি যেটা সার্ভো মোটর, আমাদের সার্ভো মোটর আছে, সেই সার্ভো মোটরের কানেকশান এবং সার্ভো মোটরের যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটা আমরা এর দ্বারা মেজারমেন্ট করতে পারি এই মোটরের দ্বারা। এখানে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এবং ইলেকট্রনিক্স সার্কিট রয়েছে, কেলভিন ডবল ব্রিজ বা ধরুন বক বুস্ট কনভার্টার ট্রেনার কিট, এইরকম বিভিন্ন ট্রেনার কিট রয়েছে, ফুললি কন্ট্রোল বোর্ড কনভার্টার ট্রেনার কিট। এই ট্রেনার কিটরা আমরা স্টুডেন্টদের হাতে নাতে ভালোভাবে প্রশিক্ষণ করে থাকি। হ্যাঁ, বিশেষ করে আমরা এটাকে পলিটেকনিক মানে কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষার মাধ্যমে সরকারি এবং বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে চাকরির একটা ব্যাপক পরিসর আছে। এছাড়াও কেউ এই কারিগরি শিক্ষার লাভ করে নিজেকেও ব্যবসার দিকে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারে। আমি বেসিক্যালি ইলেকট্রিক্যাল ফিল্ডের কথা বলি। ইলেকট্রিক্যালে বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন চাকরি তো রয়েইছে, সরকারি ক্ষেত্রে যে সকল চাকরিগুলো আছে রেলের ক্ষেত্রে এবং সাবস্টেশন যেটাকে বলি WBSC, DCL, PDCL, এইসব ক্ষেত্রে পাওয়ার গ্রিড বিভিন্ন ক্ষেত্রে বা আমাদের যেটা DVC বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রিক্যালের প্রচুর সরকারি ক্ষেত্রেও চাকরির সুবিধা রয়েছে। এখানে আমাদের টোটাল 100টা সিট ক্যাপাসিটি কম্পিউটার ল্যাবে। ল্যাব 1 ল্যাব 2 মিলে টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে 100টা। এখানে সমস্ত ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার অবধি সমস্ত যে ল্যাবগুলো হয়, অটোকেড হয়ে গেল বা মেকানিক্যালের সমস্ত ডিপার্টমেন্টের IT ল্যাব হয়ে গেল ফার্স্ট ইয়ারে, এই সমস্ত ল্যাবগুলো এখানে হয়ে থাকে। নমস্কার, আমার নাম শাকিল আহমদ। আমি NS প্রাইভেট ITI এবং NS পলিটেকনিক কলেজের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার। আমাদের কলেজ থেকে বেশিরভাগ নামি দামি কোম্পানিতে প্লেসমেন্ট দেওয়া হয়, যেমন টাটা মোটরস, L&T, রয়্যাল এনফিল্ড, এসকন এলিভেটর ইত্যাদি। আর অনেক কোম্পানি রয়েছে। এই রানিং ইয়ারে 2025 সেশনে যারা পাস আউট হচ্ছে তাদের মধ্যে অলমোস্ট 100+ স্টুডেন্ট অলরেডি প্লেসড হয়েছে। ইভেন গত সেশনে যদি দেখতে যাই আমরা, তো 400+ স্টুডেন্ট আমরা প্লেস করেছি। এগুলো নিয়ে আমরা গর্বিত আছি এখন অবধি। ইভেন আমাদের কলেজ ছাড়াও অন্যান্য কলেজ থেকে যদি কোনো স্টুডেন্ট আসতে চায় বা কোনো কোম্পানির জন্য জবের জন্য ইন্টারভিউ বসতে চায়, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এখন অবধি তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তোমার যদি ইচ্ছে হয় যে এই কলেজটা থেকেই আমি ডিপ্লোমা কোর্স করতে চাইছি, তোমাদের জন্য একটি সুখবর। তুমি যদি কলেজে ভিজিট করে মেন্টর আশিক মণ্ডল নামে উল্লেখ করো, আশা করব তোমরা এক্সট্রা বেনিফিট পাবে। আর এই রকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।